যারা যারা এই চিকেন জলফ রাইসটা ট্রাই করছেন না, আমি কইমু একবার ট্রাই করে দেখবা। এটা একটা সাউথ আফ্রিকান ডিশ, বাট যারাও ট্রাই করছেন সবই ভালো পাইছেন। সো বহুত ইনগ্রিডিয়েন্টস লাগে, আমি আমার ঘরে যা যা আসলো তা দিয়েও করছি। এখানে টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা আর আসলো শুকনা মরিচ, রসুন আস্তাও চাইলে দিতে পারবা, আমার কাছে কুচি আসলো লাগে আমি কুচি লইছি। তখন আমি প্যানের মাঝে আর কি তেল দিয়া এই সব উপকরণ দিয়ে আমি একটু ফ্রাই করে লাইমু। লগে লগে আমি লবণ দিতাম না, একটু পরে লবণ দিমু। এটা আমি চাইলাম আর কি একটু ফ্রাই ফ্রাই হইতো, মুশ হইতো না। এবং আমি ডাকিয়া দিতাম না, আমি উদলাই ডাকিয়া আর কি ফ্রাই করবো। আর এদিকে আমি চিকেনের বুকের মাংসের একটু বড় বড় করে খাটিয়া লই লইছি। আর এখন আমি একটা জারও ও যে মশলাগুলারে ফ্রাই করছিলাম ওদের একটা জারও লইরাম। আর কিছু ইনগ্রিডিয়েন্টস দিমু। একটা হইছে গিয়া ইটালিয়ান সিজনিং, এটা অপশনাল, দিলে দিতে পারো, না দিলে নাই, তাহলে দিবা নাইলে নাই। আর ওইদিকে আমি হানি লইছি, হানি দিমু। হানিটা দিলে খুব ভালো একটা কম্বিনেশন হয়। রেড রেড মানে রেড পেপার লইছি, ক্রাশ রেড পেপার। কেউ যদি মনে করেন জাল বেশি খাইতে চাইরে না, এটা স্কিপ করতে পারেন। এর বাদে নর্মাল মশলা হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরা। মরিচও আপনারা চাইন যদি স্কিপ করতে পারেন, যদি জাল খাইতে না চাইন। আর ওইদিকে আমি লেম্বুর রস একটা হাফ থেকে একটু বেশি লেম্বুর রসে আমি দিছি। দিয়া সবগুলারে আমি একলগে ব্লাইন্ড করে চিকেনের লগে ভালো করে মেরিনেট করে দিলাইমু। সো আপনারা যদি জাল একটু দেন সুবিধা হইব, কারণ হানি আর টমেটো এগুলার একটু কাভার করে লাইব আর কি, সমান করে লাইব। বাদে আমি সেম প্যানেও বাটার দিয়া চিকেন গুলারে খুব ভালো ভালো করে ফ্রাই করে লাইমু। উল্টাই পাল্টাইয়া দিও সাইড খুব ভালো করে ফ্রাই করে লাইমু। আপনারা মাস্ট বি একবার ট্রাই করে দেখবাই, রেসিপিটা খুবই মজার একটা রেসিপি হয়। সো আর আমি অত সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া করছি না, আমি সিম্পল ইনগ্রিডিয়েন্টস দেওয়া করছি, কারণ আমি চাইছি যে আমি সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে করিয়া দেখতাম কি হয়। তো এদিকে আমি প্যানের মাঝেও বাটার, একটু গার্লিক এন্ড গরম মশলা যেটা আছে ওটা দিয়া একটু চপ করা টমেটো দিয়া একটু ডাকিয়া দিলাইমু। মশলাগুলা যেটুকু একটু নরম হয়ে যাব সেটুকু আমি চিকেনের ফ্রাই করার বাদে চিকেনের কিছু মশলা রইছিল ওগুন দিলাইমু। আমি দিয়া একটু গুড়িয়া দিমু। মশলাগুলা যেটুকু একটু বলক হওয়া শুরু হইব সেটুকু আমি এখানের মাঝে চাউল দইয়া রাখছিলাম আর কি। তো আমি চাউল দিলাইমু। চাউল দিয়া আমি কত সময় গুড়িয়া দিলাইমু। 80% যেটুকু চাউল ফুটে যাইব সেটুকু আমি চিকেনের ভিতরে উফরে দিলাইমু। এর পরে বাতেও তো রেডি হয়ে গেল আমারও মজাদার চিকেন জলফ রাইস। এর বাদে আর কি একটু বাখরা পাতা দিয়ে একটু সময় গুড়িয়া রাখি দিলে হয়ে যাব। দ্যাটস ইট। তো আপনারা একবার বানাইয়া দেখবা, ইনশাআল্লাহ আমার কাছে লাগের আপনার মজা লাগবে। আপনারা একবার খাইয়া আমারে কমেন্ট করে জানাইতে পারেন আপনার কিলা লাগছে।